চা রেখে গেলাম, এবার ওঠো ঘুম থেকে। বাপরে, কি ঘুমোতেই পারে মানুষটা! কতবার ডেকে গেলাম, ওঠার নাম নেই। চা ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু আর চা করে দিতে পারবো না, আগেই বলে রাখলাম। এই রে, চায়ে আর চিনি দিয়ে ফেলেছি, প্লিজ খেয়ে নাও। আসলে আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। আরে বাবা, তোমার তো আর সুগার টুগার নেই, শুধু শুধু আগে থেকে সাবধান হওয়া, তাতে কি আর সবসময় বিপদ এড়ানো যায়? খেয়ে নাও দেখি, লক্ষ্মী ছানার মতো মুখ করে। ও বাবা, ওই তো কাগজটা পড়ে আছে। বাবা, চায়ের সঙ্গে তো বাবুর আবার খবরের কাগজ লাগে। দুটো একসঙ্গে না হলে নাকি চা আর খবর কোনোটাই হজম হয় না। এই শোনো, আজ আর কাগজ পড়ে কাজ নেই। রোজ রোজ এক খবর, মৃত্যু মৃত্যু আর মৃত্যু। যেন কোথাও কেউ বেঁচে থাকছে না, কাউকে বাঁচাচ্ছে না, বাঁচিয়ে রাখছে না। দুটো ভালো খবর দিতে তোদের কিসের অসুবিধে রে? ও বাবা, আবার কে বের বাজালো? ঝিমলি? মিতা? তোমাকে তো কাল সকালেই বলেছি কাজ করতে আসার দরকার নেই, যখন দরকার হবে আমি তোমায় ফোন করে ডেকে নেব। সব দিক সামলাচ্ছে আর এইটুকু সামলাতে পারবো না? যাক বাবা, বাঁচা গেছে। জ্বালাতন কিছুতেই দুজনকে একলা থাকতে দেবে না। হ্যাঁ গো, চাটা খেয়েছো? পরের কাপ দিতে কিন্তু দেরি হবে, হাতে এখন অনেক কাজ। ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা। জানলা দিয়ে উঁকি দিয়ে দেখি তো, না, আজ কাপড় কাচা যাবে না, খুব মেঘ করেছে। এক্ষুনি বৃষ্টি নামবে। তা হ্যাঁ গো, আজ খিচুড়ি খাবে, সঙ্গে ইলিশ মাছ ভাজা? হ্যাঁ হ্যাঁ, আমি বাজারে গিয়ে ইলিশ নিয়ে আসছি, তুমি রেস্ট নাও। দেখি তাড়াতাড়ি চটিটা পরি। না থাক, গিয়ে আর কাজ নেই। এর মধ্যে যদি আবার... এই শুনছো, বলছি কি, বাড়িতে না ডিম আছে, আজ ডিম ভাজা দিয়ে খিচুড়ি খেয়ে নাও। আর পাঁপড়? হ্যাঁ হ্যাঁ, আমি একা পারবো, বাইরে গিয়ে তো আর কিছু করতে পারি না। অন্য সময় তো তুমি বাড়িতে থাকলে হেল্প করো। এখন রেস্ট নাও, রেস্ট নাও। পরশু দিনটা সকল গেল। ও বাবা, আমার ফোন বাজছে কি? মোবাইল, অচেনা নম্বর, নিশ্চয়ই ঝিমলি ফোন করছে। দেখেছো, ঝিমলি ফোন করেছে তোমার খবর নেওয়ার জন্য। আমি জানতাম ও ফোন করবে। হ্যালো, হ্যাঁ আমি তপা বলছি। হ্যাঁ হ্যাঁ, শুভময় ঘোষের স্ত্রী। না না, ওনাকে এখন দেওয়া যাবে না। আপনি কে বলছেন? কি, মিডিয়া থেকে? আমরা ছাপোষা লোক, মিডিয়া আবার আমাদের সঙ্গে কি দরকার? না না না, এখানে কোনো গন্ডগোল হয়নি। আপনাকে কেউ ফোন করে খবর দিয়েছে না? কি কি নাম তার? ও নাম বলেনি? আচ্ছা, চিলের পিছনে দৌড়ন গে যান। অদ্ভুত, সাত সকালে খালি বিরক্ত করা শুরু হলো। তাও যদি একটা ভালো খবর ছাপতিস তো বুঝতাম। উনি চাইলেই শুভময় ঘোষকে দিতে হবে। আরে লোকটা জেগে আছে না ঘুমোচ্ছে, শরীর ভালো আছে না খারাপ, সেসব ভাবার দরকার নেই। ঘটনা ঘটার দুদিন পরে ওনারা খবর করবেন। পারলে খবর তৈরি হওয়াটা আটকা, তোদের মুরদ বুঝি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে দ্বিতীয় কাপ চা করে এনে দিচ্ছি। দেখছো তো সকাল থেকে কি চলছে। আচ্ছা, তুমি বরং একটু গান শোনো, আমিও একটু জিরিয়ে নিই, তারপর দিচ্ছি। তুমি বাড়ি থাকলে আমি গান গাই ঠিকই, তবে আজ তো ঠিক অন্য দিনগুলোর মতো নয়। জীবন মরণে সীমানা ছাড়ায়। উফ, আবার আবার সেই ফোন। এবার ফোনটা একেবারে বন্ধই করে দেব। যদি ঝিমলি হয়। আচ্ছা, হ্যালো, কে বলছেন? কুসুমনগর থানার ওসি?
থানা থেকে হঠাৎ আমাদের ফোন করছেন কেন? আমরা তো কোনো কমপ্লেন করিনি। আমাদের বাড়িতে চুরি ডাকাতি রাহাজানি কিচ্ছু হয়নি। কি কি বলছেন? আশেপাশের বাড়ি থেকে ফোন করে আপনাদের জানিয়েছে যে আমাদের বাড়ি থেকে পচা গন্ধ বেরোচ্ছে? হ্যাঁ, ওরা বোধহয় মিউনিসিপ্যালিটিতে ফোন করতে গিয়ে আপনাদের করে ফেলেছে। পরে কেউ ফোন করলে আপনি মিউনিসিপ্যালিটির নম্বরটা দিয়ে দেবেন। আরে দূর মশাই, পচা গন্ধ কোথায় নেই বলুন তো? ব্লিচিং ছড়ান, ব্লিচিং। আমাদের এক প্রতিবেশী জানিয়েছে তো পরশুদিন আমাদের ফ্ল্যাটের সামনে কি গন্ডগোল হচ্ছিল। কি, কে জানিয়েছে সেটা বলবেন? যখন 3টে ছেলে শুভকে রাস্তায় ফেলে কুকুরের মতো মারছিল, তখন আমি ওই যে ভদ্রলোক, সরি, যে লোকটার পা ধরে আমি কাকুতি মিনতি করছিলাম, আমাদের দোতলার সেই মিস্টার কর, সে নাকি শুভকে যখন ওরা রাস্তায় ফেলে দিয়ে চলে গেল, আমি ওকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য পাগলের মতো চিৎকার করছিলাম। তখন জানলাটা বন্ধ হয়ে গেল সেই ফ্ল্যাটের লোকটা। তারপর আমি বাধ্য হয়ে একা শুভকে টানতে টানতে নিজের ফ্ল্যাটে ঢোকালাম। কি করব বলুন, কি করব? রাস্তায় তো আর ফেলে রাখতে পারি না। আপনাদেরও ফোন করেছিলাম তো, একজন ফোন করে জড়ানো গলায় বলল থানার সবাই নাকি ভিআইপি ডিউটিতে রয়েছে, পরে ফোন করতে। অ্যাম্বুলেন্স, হ্যাঁ হ্যাঁ, অ্যাম্বুলেন্সেও করেছিলাম, রিং হয়ে গেল। হাসপাতালেও নিয়ে যেতে পারলাম না। একদম বাজে কথা বলবেন না। ও মরতে যাবে কোন দুঃখে? দিব্যি বহাল তবিয়াতে নিজের বিছানায় শুয়ে রয়েছে, একটু রেস্ট নিচ্ছে। আচ্ছা, আজকের দিনে কটা মানুষ এরকম অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে বলুন তো? ও মরে গেলে তো প্রতিবাদটাই মরে যাবে, আর কেউ সাহস করে অন্যের জন্য বুক পেতে দেবে না। সবাই পাশ কাটিয়ে চলে যাবে, সবাই। আরে বাবা, একটা দুটো ব্যতিক্রমকে বেঁচে থাকতে দিন। দিন দুপুরে ওই ছেলেগুলো ঝিমলি সেনদের হাত ধরে টানাটানি করবে, কেউ ফিরেও তাকাবে না। মজার কথা কি জানেন স্যার? যার জন্য শুভ আমার কথাও না ভেবে ওই মাস্তানগুলোর মাঝখানে গিয়ে দাঁড়ালো, আমাদের সামনে, হ্যাঁ সামনের ফ্ল্যাটের ওই ঝিমলি সেন একবার ফোন করেও শুভর খোঁজ নিল না। কি 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 বলছেন স্যার? ঝিমলি আপনাদের সামনে দাঁড়িয়ে ও ওই লোকগুলোর নামে এফআইআর করতে এসেছে? আমাদের কয়েকজন প্রতিবেশীও এখন থানায় আছে, ঝিমলির হয়ে সাক্ষী দেবে বলছে। তাহলে তাহলে আমি বলছিলাম না স্যার, শুভ মরে যায়নি। না না না, শুভ মরে যায়নি। দেখুন স্যার, দেখুন, আপনার সামনে শুভ বেঁচে আছে। পচা গন্ধটা তাহলে অন্য কোথাও থেকে বেরোচ্ছে। আমার শুভ মরতে পারে না স্যার, আমার শুভ মরতে পারে না স্যার, আমার শুভ মরতে পারে না স্যার।